নেওয়ার জন্য। বিদ্যালয়ের ছাত্রীরা প্রথমে চন্দন পরিয়ে বরণ করে নেবেন আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক সালানপুর এরিয়ার জেনারেল ম্যানেজার ওয়াইপি কে সিং মহাশয়। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক সহযোগে বরণ করে নিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাক্তার তুষার ব্যানার্জি মহাশয়। বরণ করে নিলেন ইসিএল সালানপুর এরিয়ার জেনারেল ম্যানেজার ওয়াইপি কে সিং মহাশয়কে। এরপর আমি অনুরোধ করব বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নন্দন কুমার দাস মহাশয়কে গোরান্ডি কলিয়ারির এজেন্ট সম্মানীয় স্বরূপ কুমার দত্ত মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক সহযোগে বরণ করে নেওয়ার জন্য। চন্দনের ফোঁটা সহযোগে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের স্নেহের ছাত্রীরা। গোরান্ডি কলিয়ারি এজেন্ট সম্মানীয় স্বরূপ কুমার দত্ত মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক সহযোগে বরণ করে নিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নন্দন কুমার দাস মহাশয়। এরপর আমি বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য বিশ্বজিৎ রায় মহাশয়কে অনুরোধ করব পরিচালন সমিতির সদস্য ঝর্ণা রায় মহাশয়কে অনুরোধ করব এরিয়া ইঞ্জিনিয়ার ওম প্রকাশ মীনা মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। বিদ্যালয়ের ছাত্রীদেরকে অনুরোধ করব চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এরপর বিদ্যালয়ের শিক্ষিকা প্রতিমা সাধু মহাশয়কে অনুরোধ করব এপিএম শ্যামল চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। বিদ্যালয়ের ছাত্রীদেরকে অনুরোধ করব চন্দনের ফোঁটা সহযোগে বরণ করে নেওয়ার জন্য। বিদ্যালয়ের সহশিক্ষিকা প্রতিমা সাধু মহাশয়া পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন ইসিএল সালানপুর এরিয়ার এপিএম শ্যামল চক্রবর্তী মহাশয়কে। এরপর বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য সুরজ ওরাং মহাশয়কে অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইসিএল এর কর্মকর্তা অভিনন্দন বাবুকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। বিদ্যালয়ের ছাত্রীদেরকে অনুরোধ করব চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। বিদ্যালয়ের ছাত্রীদেরকে অনুরোধ করব মঞ্চে উপবিষ্ট সকলকেই চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। অমিতাভ স্যারকে পুষ্পস্তবক এবং উত্তরীয় সহযোগে বরণ করে নিচ্ছেন বাবলি মণ্ডল মহাশয়। এরপর আজকের এই ইসিএল সালানপুর এরিয়ার আর্থিক সহায়তায় সায়েন্স ল্যাবরেটরি এবং বিদ্যালয়ের ছাত্রদের স্বার্থে
আধুনিক টয়লেট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক ডক্টর তুষার ব্যানার্জি মহাশয়কে। নমস্কার। আজকের এই গৌরাঙ্গি আরকেএস ইনস্টিটিউশন এইচএস স্কুলে ফিজিক্স এবং কেমিস্ট্রি ল্যাবরেটরি এবং সেই সঙ্গে সুন্দর একটি ছাত্রছাত্রীদের জন্য যে টয়লেট ইসিএল সালানপুর কর্তৃক নির্মাণ করা হয়েছে, আজকের এই শুভ অনুষ্ঠানে আমি মঞ্চ উপবিষ্ট জিএম স্যার এবং সেই সঙ্গে আদার্স ডিগনিটারিজ যারা মঞ্চ উপবিষ্ট আছেন এনাদের সকলকে এবং আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির যারা সদস্য বা সদস্য আছেন এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক আমি অভিনন্দন জানাচ্ছি। আমি যখন এই স্কুলে 5 বছর আগে জয়েন করেছিলাম তখন দেখেছিলাম যে স্কুলের অবস্থা খুব ভগ্নপ্রায়, রুগ্নপ্রায়। তার একটাই কারণ যে আমাদের এই স্কুল প্রায় 77 বছরের পুরনো স্কুল। যেহেতু আমি আগে রামকৃষ্ণ মিশনে ছিলাম, ফলে রামকৃষ্ণ মিশনে ঝাঁ চকচকে বিল্ডিং, ঝাঁ চকচকে ক্লাসরুম দেখতে অভ্যস্ত ছিলাম। প্রথম থেকেই মাথায় চিন্তা ছিল যে কিভাবে স্কুলটিকে আরো সুন্দর করে তোলা যাবে। আমরা সরকারের কাছ থেকে যে সমস্ত আর্থিক সহায়তা পাই তা কিন্তু যত সামান্য, তা দিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি স্কুলের ডেভেলপমেন্ট করতে পারি না, উন্নত করতে পারি না। কোথাও মনে হয়েছে যে বাইরে থেকে যদি আমরা একটু সাহায্যের হাত পেতাম তাহলে স্কুলটাকে আরেকটু আমরা উন্নত করতে পারতাম। আমি সেই সময় ইসিএল সালানপুরের যিনি আছেন অভিনন্দন স্যার আজকে এসছেন, আমি নিজের দাদার মতন অভিনন্দন দাকে মনে করি। অভিনন্দন দা কিন্তু প্রথম আমাকে বললো যে তুষারদা, ইসিএল থেকে এরকম সিএসআর এ কিছু প্রজেক্ট থাকে আমাদের, তো তুমি যদি অ্যাপ্লাই করো এবং এটা যদি হেড অফিস থেকে পারমিশন পাই তাহলে এরকম স্কুলে আমরা করি, হতে পারি। তখন কিন্তু আনন্দে আত্মহারা। এবং সেই স্কুলে নতুন 2টি ল্যাব নির্মাণ করার জন্য এবং টয়লেট নির্মাণ করার জন্য আমরা করোনার আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য ছিল যে করোনাতে 2 বছর স্কুল বন্ধ ছিল, আমাদের ফাইলটা আটকে যায়। এবং এই ফাইল বের করে আনাতে যার অগ্রণী ভূমিকা আছে তিনি হচ্ছেন আমাদের অভিনন্দন স্যার। অভিনন্দন স্যার যদি দায়িত্ব নিয়ে না করতেন কাজ, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি আমাদের এই সাকসেস কিন্তু আমরা পেতাম না। আর ইসিএল সালানপুরের জিএম সহ আমাদের গোটা আসানসোলে যে হেড অফিস রয়েছে প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি যে যারা বিভিন্ন পদে আছেন, জিএম থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আছেন, তারা শুধু আমাদের স্কুল নয়, আমাদের স্কুলের সঙ্গে সঙ্গে আসানসোলের বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটির কাজ বা বিভিন্ন জায়গাতে, রুরাল বিভিন্ন জায়গাতে, আরবান বিভিন্ন এরিয়াতে নানান রকম কাজ কিন্তু এনারা করেন। আর করেন বলেই কিন্তু আমরা একটু মুখ তুলে দাঁড়াতে পারি। স্কুলটা আজকে যে সুন্দর দেখাচ্ছে, যে রংটা সুন্দর করে হয়েছে, যে 2টো ল্যাব নতুন করে তৈরি হয়েছে, যে টয়লেটটা উন্নত মানের টয়লেট আমরা পেয়েছি, আমরা অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনারা যদি এইভাবে সাহায্য না করতেন আমরা কিন্তু এই আজকের এই সুন্দর স্কুলটাকে ছাত্রছাত্রীদেরকে উপহার দিতে পারতাম না। জোরে একটা হাততালি সবার জন্য। সেই সঙ্গে যাদের নাম না করলে নয়, এখানে সন্তুদা আছেন এবং সন্তুদার সঙ্গে অভিনন্দন তার পাশে ইঞ্জিনিয়ার স্যার আছেন। কাজ অনেকেই কাজের জন্য অ্যাপ্লাই করেন, মানে বিডের জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু পরে জানতে পারলাম সন্তুদা আমাদের স্কুলের কাজটা পেয়েছে। সন্তুদা একটু হাত তুলবেন, সবাই দেখুক আপনাকে, হাত তুলবেন। সন্তুদা আমাদের স্কুলের কাজ পেয়েছে, জামুরা স্কুলের কাজ পেয়েছে এবং আমরা কত চিন্তিত ছিলাম যে কাজ কেমন হবে, কারণ সরকারি কাজগুলো আমরা দেখেছি বলে এক করে এক আর হয় আর এক, কিন্তু এখানে ঠিক উল্টো। এখানে যা আমাদের এক্সপেকটেশন ছিল
তার কিন্তু অনেক বেশি আমরা পেয়েছি, অনেক ভালো আমাদের কাজ হয়েছে। এই জন্য সত্যিকার জন্য আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং স্যার আরেকটা রিকোয়েস্ট ছিল, অভিনন্দন তার সঙ্গে আছে, আমাদের দুটো বিল্ডিং এখনো কিন্তু রিনোভেশনের দরকার আছে, কারণ 76 ইয়ার ওল্ড বিল্ডিং এবং এই বিল্ডিং যে কোনো সমস্যায় ধসে পড়তে পারে। আমাদের ছাত্রছাত্রীরা ভেতরে যে ক্লাস করে তারা খুব সমস্যার মধ্যে ক্লাস করে। আমাদের ভালো সাইকেল স্ট্যান্ড নেই এবং ল্যাব আরো দুটো যদি বাড়ানো যেত আমাদের, কারণ আমাদের 3টে নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে এইচএসে, একটা নিউট্রিশন, আর একটা হচ্ছে হেলথ আর ফিজিক্যাল এডুকেশন, আর একটা হচ্ছে এডুকেশন। তো এই সাবজেক্টগুলো যেহেতু ল্যাব বেসড সাবজেক্ট আছে দুটো, এবং আমাদের এই রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল হতো স্যার, আমরা আরেকবার অনুরোধ করব এইভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সময় নিয়ে আমাদের স্কুলে এসেছেন। এইভাবে আমরা আপনাদের সান্নিধ্য পাবো এবং ইসিএল এর যত রকমের অনুষ্ঠান, অভিনন্দনটা যখনই আমাকে বলে যা কিছু অনুষ্ঠান আছে, ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে কুইজ কম্পিটিশন থেকে শুরু করে সমস্ত প্রোগ্রাম কিন্তু আমাদের স্কুলে ধুমধাম করে হয় এবং আগামী দিনেও হবে। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। यहाँ उपस्थित सभी को नमस्कार। हमारे साथ आए हुए मेरा एजेंट करानी बेगुनिया, एपीएम इंजीनियर सिविल, पर्सनल मैनेजर, एनवायरमेंटल ऑफिसर, कम्युनिटी ऑफिसर, डिप्टी मैनेजर सिटी और अन्य लोग जो मेरे साथ में है, प्लस हमारा ईसीएल का तरफ से जो एग्जीक्यूटिव एजेंसी है वो ईस्टर्न डिवीजन, और उनका हेड यहीं हम लोग का पास मौजूद है, स्कूल के हेड मास्टर, सभी टीचर्स एंड माय डियर स्टूडेंट्स। हम लोग ईस्टर्न कॉन्फ्रेंस लिमिटेड सलामपुर एरिया की तरफ से बाराबोली ब्लॉक और सलामपुर ब्लॉक में एक स्पेशल ड्राइव चला रहा है जो 3 साल चलेगा। पिछला साल शुरू हुआ है और ये अगले साल तक चलेगा। इस दौरान हम लोग करीब 51 करोड़ रुपीस इन्वेस्ट करेंगे और इसमें बहुत सारे स्कूल में, जैसा यहाँ लैब का कंस्ट्रक्शन हुआ है, अभी हम लोग जामग्राम से आ रहे हैं, वहाँ लाइब्रेरी का इनोवेशन करके आ रहा है। वैसे ही कई स्कूल में किचन का, एडिशनल क्लासरूम का, इसके अलावा हम लोग कम्युनिटी हॉल्स है, तालाब का डेवलपमेंट और कंस्ट्रक्शन और स्ट्रीट लाइटिंग, पानी का व्यवस्था करना, रोड्स को बनाना, गांव में कई जगह रोड का डेवलपमेंट करना, ये सब काम हम लोग कर रहे हैं। और ये खुशी की बात है कि आज हम यहाँ उपस्थित हैं आप सबके सामने ईस्टर्न कॉन्फ्रेंस लिमिटेड सलामपुर एरिया की तरफ से। और ये बहुत खुशी की बात है कि हम लोग स्टूडेंट्स को आने वाला दिन के लिए, भविष्य के लिए कुछ इन्वेस्ट कर पाए। हम लोग इसको एक्सपेंडिचर की तरह नहीं ले रहा है, ये हम लोग इन्वेस्टमेंट है, क्योंकि जो आज साइंस लैब का कंस्ट्रक्शन हुआ है, इनॉग्रेट हुआ है, ये आने वाले समय में आपका पढ़ाई लिखाई में इसमें से बहुत मदद मिलेगा, सहयोग मिलेगा, आपको कुछ नया। এবং তার সঙ্গে বিদ্যালয়ের
ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাক্তার তুষার ব্যানার্জি মহাশয়কে। ওনাকে আরো বেশি করে আজ ধন্যবাদ দিতে চাই। আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এই বিদ্যালয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। তিনি যেভাবে বিদ্যালয়ে আসার পরের দিন থেকেই বিদ্যালয়ের উন্নতি কল্পে লেগে পড়েছেন, অর্থাৎ বিদ্যালয়ের সার্বিক উন্নতিতে, পড়াশোনার সাথে সাথে কিভাবে বিদ্যালয়ের চেহারাটা বদলে দেওয়া যায় সেইটাতে ইসিএল এর থেকে গ্র্যান্ট আনা হোক বা অন্য কোথা থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা যাক, সেটাতে কিন্তু লেগে রয়েছে। সেইটাতে প্রধান শিক্ষকের একটা বড় ভূমিকা রয়েছে। সেই জন্য আমি সকলকে বলবো প্রধান শিক্ষকের জন্য একটা জোরে হাততালি হোক। এরপর আমি অনুরোধ করব, আজকে যিনি আমাদের বিদ্যালয়ে উপস্থিত থেকে বিদ্যালয়কে ধন্য করেছেন, ইসিএল সালানপুর এরিয়ার সম্মানীয় জেনারেল ম্যানেজার ওয়াইপি কে সিং মহাশয়, ওনাকে আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ইওর গ্রেসফুল সাপোর্ট টুয়ার্ড আস। থ্যাংক ইউ এভরিওয়ান। সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আজকের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হলো।